আমাদের এখানে সম্ভবত কমিটি আছে, আমি জানি না, বেশি দিন ধরে আমি গাড়ি চালাই না। কমিটির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এখানে ভাড়া বাড়ানোর অনেক যৌক্তিকতা এবং কারণ আছে। প্রথম কারণ বলি, প্রথম কারণ আপনারা বাসে চড়েন, লঞ্চে চড়েন, ট্রাকে চড়েন, তাদের মূল চালিকা শক্তি হচ্ছে তেল। তেলের দাম বৃদ্ধি পেলে আপনারা ভাড়া বৃদ্ধি দিতে বাধ্য হন। আপনাদেরকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়, আপনারা পকেটের টাকা দেন, বাধ্য হন আপনারা ভাড়া দিতে। আমাদের অটো চালক যারা আছে, আমরা অটো চালাই, আমাদের অটো চালকের মূল চালিকা শক্তি ব্যাটারি, আর ব্যাটারি চার্জ করার জন্য লাগে কারেন্ট। বিল যখন বেড়েছে আমরা ভাড়া বৃদ্ধি করব। এখানে প্রশ্ন আছে, ফেসবুকে যখন আমি প্রথম আপলোড করেছিলাম, সর্বপ্রথম মানুষ কমেন্ট করছে এভাবে, ভাড়া কারেন্টের বিল বৃদ্ধি পেয়েছে 20 টাকা, আপনারা 2 টাকা বাড়াতে পারেন, 10 টাকা কি জন্য হবে, 5 টাকার সর্বনিম্ন 10 টাকা হবে কেন? ভাই, গত 10 বছরে 17 বছরে 8 বারের উপর কারেন্টের বিল বৃদ্ধি পেয়েছে, আমরা 8 বার 1 টাকাও বাড়াইনি। একবারে 5 টাকা ভাড়া 10 টাকা করা হচ্ছে। আপনাদেরকে আমরা গত 10 বছর 12 বছরে 2 টাকা 3 টাকা করে ছাড় দিয়ে চলেছি। আপনারা বলছেন রাজশাহী শহরে 60% স্টুডেন্ট, রাজশাহী শহরে 60% স্টুডেন্ট, তারা এত টাকা কোথায় পাবে? তারা গত 10 বছরে যা কোচিং সেন্টারে ফি দিত মাসে 4,000 টাকা, 3 মাসের কোর্স ফি 5,000 টাকা, 8,000 টাকা, সেটা এখন 20,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা এসে গেছে। এটা আমার তারা কোথায় পাচ্ছে? তারা এখানে স্টুডেন্ট না, এই স্টুডেন্ট হওয়ার পর সেটা আমরা কোথায় পাচ্ছে? অটোর ক্ষেত্রে সবসময় সমস্যা। আপনারা যারা 5 টাকার ভাড়া 10 টাকা, হ্যাঁ ঠিক আছে, এখানে আমাদের হেলাল উদ্দিন ভাই বলেছিল সর্বনিম্ন ভাড়া 5 টাকায় থাকবে, তবে ক্ষেত্র বিশেষ। হ্যাঁ, যেমন এরকম রেলগেট থেকে কেউ যদি বন্ধ গেট যায় সেটা 10 টাকা দিবে, কিন্তু কেউ যদি নগর ভবন মনে নামে তার কাছে তো ভাই আমাদের বিবেক কাজ করবে না, আমরা 5 টাকায় দিব, আমাদের বিবেক আছে ভাই। এখানে প্রতিটা অটো ড্রাইভার বলতে পারবে দিনের মধ্যে 1টা 2টা যাত্রী আমরা ফ্রি নিয়ে যাই, আমরা ফ্রি নিয়ে যাই, আমরা কখনো বলি না, কখনো দাবি রাখি রাখি আমাদের দিনের জন্য। এখানে একটা অটো চালক বলতে পারবে না তার ঋণ নাই। ঋণ তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য করেনি, ছেলেকে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য করেনি, তার ঘর বাড়ি করার জন্য করেনি। প্রত্যেকটা অটো চালকের ঋণ আছে ব্যাটারি কেনার জন্য। এই ঋণের জন্য দায়ীকে আপনি যাত্রী, আপনি ছাত্র, আপনি সব জায়গায় খরচ করতে চাচ্ছেন। আপনার মেয়ের স্কুল, কোচিং, প্রাইভেট, সাঁতার, কালচারাল, ড্রয়িং, বিভিন্ন রকম প্রোগ্রামে আপনি টাকা খরচ করছেন। অটোতে উঠলে আপনার মাথা খারাপ হয়েছে? আপনার মাসে 5 টাকা করে বেশি দিলে যাওয়াতে 5, আসাতে 5, মাসে 300 টাকা বেশি খরচ হবে। তাও যদি 4 দিন বাদ দিই 260 টাকা খরচ হবে। আপনার এই টাকা দিতে খরচ সমস্যা কোথায়?